বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, আমি থাকি নিজ হাতে গড়া মোর বাসায়। আমি রোদ বৃষ্টি ঝড়ে কত কষ্ট পাই, তবু থাকি মোর কাঁচা ঘর খাসা। এই যে দেখুন, এই নারিকেল গাছের একেবারে শীর্ষে কি সুন্দর বাবুই পাখি, কারিগর পাখি বলা হয়। ওই যে আবার ওদিকে আমি দেখতে পাচ্ছি যে সেই একেবারে মেহগনি গাছের শীর্ষ ভাগেও ওরা বাসা তৈরি করছে। এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, কি অবাক লাগে তাই না বন্ধুরা। ওই যে ওদিকে নারিকেল গাছ, এই যে এপাশে নারিকেল গাছ, আর এদিকে একেবারে সেই নারিকেল গাছের স্থান সংকলন হয়নি বলে ওরা কিন্তু নিরাপদ আশ্রয় হিসেবে মেহগনি গাছের শাখেও বাসা তৈরি করেছে। এ হলো কারিগর পাখির কাণ্ড কারখানা। ওদের জীবনধারা আধুনিক কালের এই সংকট মুহূর্তে এরকমই। তাল গাছের সংখ্যা যখন কমতে শুরু করেছে, আর ওরা তখন ওদের আবাসন হিসেবে নারিকেল গাছ, মেহগনি গাছ এবং কি অন্যান্য গাছকেও বেছে নিয়েছে। ওরাও কিন্তু অভিযোজিত প্রাণী। ওদের অভিযোজন প্রক্রিয়ায় এই যে ওরা বিকল্প ব্যবস্থা মেনে নিয়েছে, বিকল্প ব্যবস্থাকে ধারণ করেছে। কিন্তু একটা পরম বিস্ময়ের ব্যাপার বন্ধুরা, এই যে আমি এই ভিডিওতে আপনাদেরকে কারিগর পাখি বাবুই পাখির যে বাসা দেখালাম, কতই না নিপুণতার সাথে, কতই না কষ্ট পরিশ্রম সাধনার সাথে এ বাসাগুলো তৈরি করেছে। মানুষ কত কলা কৌশল প্রশিক্ষণ নিয়ে শিখে থাকে, আর ওরা কিন্তু মানুষের কাছ থেকে কোনো প্রশিক্ষণ পায়নি বন্ধুরা। ওরা নিজেদের সেই প্রচেষ্টার মাধ্যমে কীভাবে, কী অভাবনীয়ভাবে ওদের সেই বাসাগুলো নারিকেল শাখে তৈরি করেছে। মানুষের জ্ঞান, বুদ্ধি, মেধা, দক্ষতা, প্রতিভা সব কিছু খাটিয়ে কত টাকা পয়সা, কত শ্রম, প্রজেক্ট গ্রহণ করে মানুষ এগুলো করে। আর ওদের কিন্তু মানুষের সেই এত অর্থ, টাকা পয়সা, প্রজেক্ট হাতে নেওয়ার বা বিপুল পরিমাণ ইনস্ট্রুমেন্ট ব্যয় করার মতো কারিগরি কোনো সাজ সরঞ্জাম ওদের নেই। কিন্তু ওরা সম্পূর্ণ ওদের সেই পাখা, ওদের সেই মুখ, ঠোঁট, নখর এগুলো দিয়েই কিন্তু এইভাবে ওরা এই কর্মযজ্ঞ শুরু করেছে। কি অবাক লাগে! মানুষের জীবন আর পাখির জীবনের সাথে তুলনা করলে এক বিরাট তফাৎ। কিন্তু তারপরেও সেই কি করে যে ওরা এতটাই মানে ওদের সেই ঘাটতির জীবনে সাজ সরঞ্জাম নেই, উপকরণ নেই, ওদের রয়েছে শুধু বুদ্ধি, জ্ঞান, মেধা, দক্ষতা, অভিজ্ঞতা, নেই কোনো উপকরণ, সাজ সরঞ্জাম, আর মানুষের এসব কিছু আছে। অবাক লাগে। প্রাকৃতিক জগৎ থেকে অবশ্যই মানুষের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে বন্ধুরা। আমাদের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন। আপনাদের সুন্দর সুখী জীবন কামনা করে আমি এই ভিডিও এখনই ক্লোজ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।